রাশি তার নাম, রাশি তার নাম। তোমার কথা আমি আর এরম ভাবে উজ্জ্বল, রাশিটা এখনো ফিরলো না। কোথায় গেছে, কি করছে না করছে ভগবান জানে। তার মধ্যে বাচ্চাটাকে সঙ্গে করে নিয়ে গেছে। রাশি যে কি করে না, কখনো নিজের কথা ভাবে না। সব সময় সারা জীবন শুধু অন্যেরটা ভেবে গেল। আমি মায়ের কাছে খাবো। মা, আমার খুব খিদে পেয়েছে। হ্যাঁ, খিদে তো পাবেই। সরি সোনা, কত বেলা হয়ে গেছে। আমি তোমাকে এক্ষুনি খাইয়ে দিচ্ছি। চলো। সরি। কখন খাবার দিয়ে দিয়েছি? ওর খালি একটাই বায়না, মায়ের হাতে খাবো, মায়ের হাতে ছাড়া আর কারো হাতে আমি খাবো। বুঝবো? ও তো সত্যি আমার কাছে ছাড়া আর কারোর কাছে খায় না দীপ। আমারই ভুল। আমি না বুঝতে পারিনি এত বেলা। আসলে রাশিটার জন্য এমন চিন্তা হচ্ছে, সেই বেরিয়েছে। চলো তোমাকে খাইয়ে দিই, এসো। রাশির জন্য চিন্তা হচ্ছে মানে? রাশি কোথায়? রাশি একটু বেরিয়েছে। বেরিয়েছে? কোথায়? জানি না, আসলে ঠিক বুঝতে পারিনি কখন বেরিয়ে গেছে। তো রাশি বেরিয়েছে, ওর মেয়েটা কার কাছে আছে? ও মেয়েকে নিয়ে বেরিয়েছে। সে কি, মেয়েকে নিয়ে বেরিয়েছে? হ্যাঁ, সেই জন্য আরো টেনশন হচ্ছে। না না, মেয়েকে নিয়ে বেরিয়েছে মানে বাড়ির গাড়িতে গিয়েছে। ঠিক আছে, আমি ড্রাইভারদের জিজ্ঞেস। না, ও গাড়ি নেয়নি। ও এমনি বেরিয়েছে। আমি ময়নাকে বলেছিলাম, ময়না খোঁজ নিয়েছে। ও গাড়ি নিয়ে বেরোয়নি। গাড়ি নিয়ে বেরোয়নি? মেয়েটাকে নিয়ে গিয়েছে মানে? গেল কি করে? জানি না। না 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 না, রাশির ভারী অন্যায়, খুব অন্যায় এটা। কি বাচ্চাটাকে নিয়ে একা একা কাউকে কিছু না জানিয়ে চলে গিয়েছে, চিন্তা হওয়াটা তো স্বাভাবিক। না দেখুন, রাশি যথেষ্ট বুদ্ধিমতী। ও এমন কিছু করবে না যাতে ওর আর ওর মেয়ের কোনো ক্ষতি হয়। ও ঠিকই ফিরে আসবে। হ্যাঁ, রাশি ঠিক চলে আসবে, আপনি চিন্তা করবেন না। তোমরা বুঝতে পারছো না। দেখো, এখন আমার ওই রাশি, উজি, অভি, হিয়া, গীতি এছাড়া তো আপনজন বলতে কেউ নেই। এদের কারো কিছু হলে আমি জানি না, আমি হয়তো সহ্য করতে পারবো না। ও মা, চলো না, খিদে পেয়েছে। হ্যাঁ মা, চলো, আমি ওকে একটু খাইয়ে নিয়ে আসছি। চলো শোনো। না জয়া, তুমি কিচ্ছু বলতে পারবে না। এবার আসুক মেয়েটা, আমি ভীষণ বকবো। বারবার বলি ওকে, একটা কথা শুনবে না। ঠিক আছে, বকবে। আগে তো ফিরু, কোথায় আছে না আছে তাই জানি না, বকবে। আচ্ছা দাদা, বলছি ছোটকুকে একটা ফোন করে দেখবো। একটা ফোন করে। এই তোর কি মনে হয় আমি ফোন করিনি? ও তোলে, একটা ফোন তোলে ও। ছোট মা হয়েছে, মা বাবার যে কি চিন্তা হয় একবারও ভাববে না রাশি। না না না, বারবার কানে করে এক কথা ঘ্যান করবি না বলে দিলাম মিলি। একবার যখন বলে দিয়েছি হবে না, ব্যাস তখন হবে না। যাও। আরে মা, তুমি আমার কথাটা তো একবার শোনো। একবারও তোর কোনো কথা শুনবো না। বলছি না যাবি না, আবার কথা বলছে। আমার সব বন্ধুরা যাবে, শুধু আমি কেন যাব না? তুই যাবি না, ব্যাস। দেখতে পাচ্ছ না চোখের করে যে বাড়িতে এরকম একটা অশান্তি চলছে। রাশি দিদিকে পাওয়া যাচ্ছে না, মুখেই শুধু রাশি দিদি রাশি দিদি রাশি দিদি। কোনো চিন্তা নেই রাশি দিদির জন্য। স্বার্থপর মেয়ে কথা করে। যে বকছিস কেন ওকে? এরকম করে সারাক্ষণ এরকম করছে, জানো তো, মেয়েটার পেছনে লেগে আছে, খিটখিট খিটখিট করছে। আচ্ছা, ও বড় হচ্ছে না? আমি খিটখিট করি তো? আমাকে তো তোমার পছন্দ না। কে মানুষ করেছে মেয়েটাকে? আমি মানুষ করেছি। বেশ করবো, 100 বার খিটখিট করবো। বড় করেছি আমি, যা তুই সব করেছিস। কি হয়েছে বলবি আমার? বল কি? বেশি বড় হয়ে গেছে। বন্ধুর জন্মদিন পার্টি করতে যাবে, গিয়ে একটা থাপ্পড় মারো গালে, আচ্ছা করে। পার্টি? কি পার্টি? কোথায় পার্টি? বিকেলবেলা বড় মা, একটা বন্ধু জন্মদিন। বিকেলবেলা? আমি তোকে বলছি না যে এইসব কথা হয়ে গেছে, আর উঠছে কেন সব কথা? কোথাও যাবি না। ঠিক আছে, পড়াশোনা করে না। ফাঁকি দেয়, সামনে পরীক্ষা। শুনছি, দাঁড়াবো। কোথায় পার্টি? কাছেই, আমি শুধু যাবো আর আসবো। একটু বোঝাও মাকে প্লিজ। আচ্ছা,
শোন না, আমি যে বলছি যে কাছেই পার্টি যাবে আর আসবে, এবারে আমরা কি একজন দিয়ে গেলাম, আবার মেজ ঠাকুরপোকে যদি ছোটকু ফিরে এলো তো নিয়ে চলে এলো, এতে তো করি না। দেখছি না। হ্যাঁ ঠিক ঠিক দেরি করবি না মা, ঠিক আছে? আর লজ্জা করবি না, পেট ভরে খাবি কিন্তু, হ্যাঁ পেট ভরে খাবি, ঠিক আছে? আমি একটা কথা বলে দিলাম, তোমাদের এই বাড়ির বড়দের আবদারে কিন্তু ও একদম মাথায় চড়ে বসছে। দেখে নিও একদিন কি হয়। তুই দূর হ, চোখের সামনে এসে মার খাবি। বেরো, যাও। কিছু নেই। এই এই, কি ব্যাপার কি প্রমো? হ্যাঁ, একটা ফোন ধরিস না তুই, আমাদের চিন্তা হয় না? কি রে রাশি কোথায়? রাশির খবরটা কি? আরে রাশি রাশি এরকম করছো কেন? কি এরকম করবে না? কোথায় একটা বাচ্চা মেয়েকে নিয়ে রাশি বেরিয়ে গেছে, কোথায় গেছে খবর নেবো না আমরা? খামোকা টেনশন করছে। তোমরা কি রাশিকে চেনো না? চেনো ওকে ভালো করে? ওকে কি ওভাবে বেঁধে রাখা যায়? কারণ নিষেধ মানেও। রাশি কি সত্যি কথা বলে গেল? সত্যি কি ওর কাছে ফুটেজগুলো আছে, নাকি নাকি আমাকে ভয় দেখালো? না না না, আমাকে তো সত্যিটা জানতেই হবে, সত্যিটা আমাকে জানতেই হবে। কিন্তু কিন্তু কি করে আমি? শত্রুর শেষ রাখতে নেই। যেভাবে আমি অপলা রায়কে শেষ করেছি, রাশিকেও আমাকে ঠিক সেইভাবে শেষ করতে হবে। এবার তোমার পালা রাশি, তোমার পালা। ম্যাডাম, আপনার সঙ্গে একজন দেখা করতে এসেছেন। কে? নাম তো বলেনি ম্যাডাম। অদ্ভুত তো। আপনি কি দেখা করবেন ম্যাম? আবার কে আসতে পারে? সন্ধে হয়ে গেল, এখনো রাশিটা এলো না। আর কাউকে না বলুক, আমাকে তো অন্তত বলতে পারতো কোথায় যাচ্ছে। আমি তোকে কোনোদিনই কোনো কিছুতে বাধা দিইনি। আচ্ছা, রাশির বাড়িতে একবার ফোন করে দেখবো, যদি ওখানে গিয়ে থাকে। না না, যদি কেউ কিছু না জানে তাহলে শুধু শুধু চিন্তা করবে, দরকার নেই। রাশি, বাচ্চাটাকে দাদা, আমাকে একটু হেল্প করো না। বলছি হিয়া, ওকে ওকে একটু ধরো, ওকে না একটু খাইয়ে দাও, বুঝলে? খিদে পেয়ে গেছে, খুব খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে। যাও মা, তুমি বেবির কাছে খেয়ে নাও। ওকে 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 নিয়ে যাও। হ্যাঁ, না না না, মহিলা আবার, হ্যাঁ জল দশটা পেয়েছে। তুই বস বস তো। তুই কোথায় গেছিলিস রাশি? আমরা কি টেনশন হচ্ছে ভাবতে পারবি না, সকাল থেকে উঠে দেখি তুই নেই। দিদি ভাই টেনশন করো না, আমি বলছি। চল চল, থ্যাংক ইউ। শোনো না, তুমি যে এসেছো খবরটা আমি একটু শুনি আর বাবাকে দিয়ে আসছি, খুব চিন্তা করছিল গো। ঠিক আছে ঠিক আছে। তুই তুই কোথায় ছিলিস রাশি? কোথায় গেছিলিস? সাথে বাচ্চাটাকে নিয়ে সকালবেলা বেরিয়ে গেছিস, চিন্তা হয় না বল? দিদি ভাই, আসলে মালাতির অবস্থা সর্বনাশ। ওকে কি জানি না, মানে আসলে মালাদিকে নিয়ে একটু টেনশনে আছি, ডাক্তাররাও সেভাবে কিছু। আমার কি মনে হচ্ছে বলো তো দিদি ভাই, এই সব কিছু না আমার জন্য হলো, সব কিছু আমার জন্য ঘটলো গো। আজ তো মালাদির জায়গায় আমার থাকার কথা ছিল, বলো। রাশি প্লিজ চুপ কর, একদম এসব কথা বলবি না। কেন বলছিস এভাবে? আর কি করবো আমি, আমি আর পারছি
রাশি না। আর কি করে এই সব কিছু হতে দেওয়া যায় বলো তো দিদি ভাই? ছাড়বো না, আমি ছাড়বো না শীর্ষাকে। ওর পাপ কাজ এবার বন্ধ করতেই হবে। রাশি, সারাদিন তুই খুব টায়ার্ড, তুই যা প্লিজ, একটু চেঞ্জ করে একটু রেস্ট নে। হ্যাঁ হ্যাঁ, ফ্রেশ হয়ে নে, যা। পুচকু তো আমি নিয়ে আসছি ওকে, ঘরে যা। ঠিক আছে। আজ আমি বুঝতে পারলাম রাশি যে আমার কথার থেকে অনেক বেশি তোমার জীবনে তুমি নিজে যা ভাবো, নিজে যা চাও সেটা ইম্পর্টেন্ট। কিন্তু কেন রাশি? আমার বা আমার মেয়ের জন্য কি তোমার কোনো দায়িত্ব নেই, কোনো অ্যাটাচমেন্ট নেই? উজ্জ্বল, উজ্জ্বলদা, রাশির কিছু খবর জানতে পারলে? মানে ও সকালে বাচ্চাটাকে নিয়ে সাইকেলে করে কোথায় যাচ্ছিল? তোমার রাশি কি আমাকে কিছু বলে করে? উজ্জ্বলদাকে দেখে তো মনে হচ্ছে ভীষণ রেগে আছে। কিছু কি হয়েছে? আমাকে বলতে চাইছে না। তুমি ঠিক আছো উজ্জ্বলদা? ফাইন, আমি ঠিক আছি। কি হয়েছে আমাকে বলো। আমি ঠিক আছে। এনিওয়ে, লেটস ড্রপ দ্য টপিক। আমি যেটা বলছিলাম যে সকালবেলা তোমাকে তিলোত্তমা নিয়ে আমি যে স্কুপগুলোর কথা বলছিলাম সেটা কি জোগাড় করা হয়েছে? এড়িয়ে যাচ্ছ? উজ্জ্বলদা, আমি কিন্তু বেশ বুঝতে পারছি তুমি আমার থেকে কিছু একটা লুকোচ্ছ। কি হয়েছে বলবে না আমাকে? বলার কিছু নেই ফুল, কিছু নেই। উজ্জ্বলদা, আমি রাশির বন্ধু এটা ঠিকই, কিন্তু আমি তোমাকে দাদা বলেছি, রাখি পরিয়েছি। বোনের সাথে কি এইটুকু কথা শেয়ার করা যায় না? আমাদের সম্পর্কটা কি মিথ্যে হয়ে গেছে, নাকি তুমি পুরনো সবকিছুকে ভুলে যেতে চাইছো? প্রবলেমটা হচ্ছে ফুল যে আমি কিচ্ছু ভুলে যেতে চাইছি না, কিচ্ছু না। তাহলে আমার সাথে শেয়ার করো না উজ্জ্বলদা, কি হয়েছে বলো না, দেখবে তোমার একটু হালকা লাগবে। ফুল, যেদিন আমার শেয়ার করার থাকবে সেদিন আমি তোমার সাথেই করবো, আই প্রমিস। আমি আসছি। উজ্জ্বলদা, উজ্জ্বলদাকে দেখে কিরকম একটা লাগছে। কিছু একটা হয়েছে সেটা বুঝতে পারছি। রাশির সাথে নিশ্চয়ই কিছু একটা হয়েছে, কিন্তু সেটা কি? এই সাইকেল চালিয়ে যাওয়া মেয়েকে নিয়ে রাশি বেরিয়েছিল, তাই জন্য কি উজ্জ্বলদা রেগে গেছে? কিন্তু রাশি তো এরকম অনেক কিছুই করে, উজ্জ্বলদা তো জানে। তাহলে উজ্জ্বল, উজ্জ্বল বোধহয় আমাকে ভুল বুঝছে, কিন্তু ও তো বাড়িতেও আসেনি, তাহলে কোথায় গেল?
অফিসে আছে হয়তো, ওখানে একটা ফোন করি। হ্যাঁ উজ্জ্বল, কি ব্যাপারটা কি? আরে আমি কখন থেকে তোমাকে ফোনে ট্রাই করে যাচ্ছি, তোমার তোমার ফোনও যাচ্ছে না, তুমি ফোনটা ধরছো না, কল ব্যাকও করছো না। উজ্জ্বল আমার খুব টেনশন হচ্ছে। উজ্জ্বল আমি জানি, আই এম সরি, আমি কি করব? উজ্জ্বল তুমি এসো, আমি তারপরে। রাশি, ফুল, ও ও তুই অফিসে? বলছি যে উজ্জ্বল কোথায় রে? ফুল, উজ্জ্বল তো বেরিয়ে গেছে। বেরিয়ে গেছে? হ্যাঁ এই তো এক্ষুনি বেরোলো। কেন, কিছু হয়েছে? না ঠিক আছে। কি ঠিক আছে রে? কি ঠিক আছে? হ্যাঁ, আজ সকালবেলা তুই বাচ্চাটাকে নিয়ে সাইকেলে করে কোথায় যাচ্ছিলি বল? আচ্ছা শোন, আমি তোকে পরে কল করছি। হ্যাঁ, পরে তোকে তোর সাথে কথা বলছি, ফোন করছি তোকে। অদ্ভুত তো, ফোনটা কেটে দিল কেন? অফিস থেকে বেরিয়ে গেছে বলল, তাহলে হয়তো একটু পরেই চলে আসবে। আমি ওয়েট করি। এত রাত হয়ে গেল, এখনো উজ্জ্বল এলো না। আমি জানি তুমি হয়তো আমার ব্যবহারে কষ্ট পেয়েছো। আমি জানি উজ্জ্বল, তুমি বলেছিলে তোমাকে না জানিয়ে কোথাও না যেতে, কিন্তু আমি তোমার কথা রাখতে পারিনি। আমি কি করব বলো? আমি যদি তোমায় বলে যেতাম তাহলে তো তুমি আমাকে কিছুতেই যেতে দিতে না। কিন্তু আজ আমার যাওয়াটা খুব দরকার ছিল। আমি কিন্তু বাড়ি ফিরেই তোমাকে সব জানাতাম। এইটুকু বিশ্বাস আমার উপর নেই তোমার? তাহলে কেন ফিরছো না? তুমি কোথায় উজ্জ্বল? তুমি কোথায়? তুমি শুধু শুধু আমার উপর রাগ করে আমাকে ভুল বুঝে নিজেকে কষ্ট দিচ্ছ কেন উজ্জ্বল? তুমি এটুকু বোঝো না যে তুমি কষ্ট পেলে আমার কতটা কষ্ট হয়? প্লিজ ফিরে এসো।